কলার মোচা আপনারা কে কি খেতে পছন্দ করেন? কলার মোচায় কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা জিনিস। অনেক হচ্ছে আয়রন আছে বিশেষ করে, যেটা হচ্ছে যাদের হিমোগ্লোবিনের সমস্যা, হিমোগ্লোবিন কম থাকে তাদের জন্য তো খুবই ভালো। তো এই কলার মোচাটা দিয়ে আজকে আমি 2 ধরনের জিনিস বানাবো। একটা হচ্ছে কলার মোচার চপ রেডি করব, আর একটা হচ্ছে কলার মোচার ভর্তা করব। তো এই জন্য চপ রেডি করার জন্য আমি কলার মোচাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে এখানে অর্ধেকটা কলার মোচা নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, সাথে হচ্ছে লবণ দিচ্ছি, একটু হলুদ, একটু মরিচ আর হচ্ছে একটু ভাজা জিরার পাউডার দিব। আর আমি যে কোনো চপ জাতীয় জিনিসে হচ্ছে একটু পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে খাওয়ার পরে কোনো ধরনের গ্যাস কিংবা অন্য কোনো প্রবলেম না হয়, এই জন্য। অবশ্য আজকে এখানে আমি একটু পুঁই শাকের পাতাও দিয়েছি, কারণ ছাদে যখন গিয়েছিলাম পুদিনা পাতা আনার জন্য দেখলাম যে বেশ সুন্দর পুঁই শাকের পাতা হয়ে আছে, তো ভাবলাম নিয়ে যেয়ে চপের মধ্যে একটু রেডি করে দিয়ে দিব। তো সব কিছু দিয়ে আমি এখানে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কলার মোচাটাকে আগে থেকে ভাপ দেইনি, ভাপ দিয়ে পানিটা ফেলে দিইনি, কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু তেহিজিবকে খাওয়াতে চাই আমি, তো ও আয়রনের জন্য, তো ভাপ দিয়ে পানিটা না ফেলি। তো এই জন্য আমি সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এমন করে মাখতে হবে যে যাতে হচ্ছে আপনার এই মোচা থেকে পানিটা বের হয়ে আসে। আমি যে বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছিলাম, খুব মানে ভালো করে মাখতে হবে যাতে মোচা থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে। তারপর এর মধ্যে তারপর দিয়ে দিচ্ছি ভেষণ। আমি এখানে বুটের ডালের ভেষণ ইউজ করেছি। তারপর আমি সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি অ্যাকচুয়ালি বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা অনেক সুন্দর হয়। এখন এই সবগুলো আমি সুন্দর করে মেখে নিব। এখানে আপনার কোনো ধরনের এক্সট্রা পানি কিংবা অন্য কিছু ইউজ করতে হবে না, কারণ এই কলার মোচার মধ্যে যে পানি আছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। এই তো আমি এখানে সুন্দর করে তারপর এই ভেজে চপের মতো রেডি করে ভেজে নিচ্ছিলাম। আমি যে কলার মোচাটা আগে থেকে ভাপ দিইনি কিংবা সিদ্ধ করিনি, এই জন্য যে কলার মোচাটা কাঁচা রয়ে গেছে ব্যাপারটা এমন না, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি একটু মিডিয়াম আঁচে ভেজেছি। এই তো এটা দিয়ে হয়ে গেল আমার একটি নাস্তা। তারপর আমি বাকি অর্ধেকটা দিয়ে হচ্ছে হালকা একটু ভাপ দিয়েছি, দিয়ে আমি একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি, আর হচ্ছে যে একটু হলুদ আর একটু জিরা পাউডার দিয়ে আমি তারপরে হচ্ছে মিক্সটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে যে অনেক সময় নিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে হবে। যদি আপনি কন্টিনিউ নাড়তে না পারেন তাহলে কিন্তু কলার মোচার ভর্তা ভালো লাগবে না, কিংবা হচ্ছে নিচে ধরে যাবে কড়াইয়ের। তো এই তো আমার কলার মোচা দিয়ে কলার মোচার ভর্তাও রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার কলার মোচার রেসিপিগুলো জানাবেন।